আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম সস্তায় খুবই কম উপকরণে একটি দারুণ মজাদার স্ন্যাক্স বা চপ রেসিপি। এই চপটা ইফতার আইটেম হিসেবে রাখতে পারেন বা বাচ্চাদের টিফিন রাখতে পারেন, বিকেলের নাস্তায়ও রাখতে পারেন। একদম সহজ আর খুব কম উপকরণ লাগে এই রেসিপিটা তৈরি করার জন্য। এখানে আমি এক কাপের মতো এখানে চিড়া নিয়েছি। আপনারা পরিমাণে বেশি করতে চাইলে বেশি কম নিতে পারেন। এখন এই চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর জন্য এখানে পানি দিয়ে নিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণে দিবেন যেন চিড়াগুলো পানিতে ডুবিয়ে থাকে। এখন এই চিড়াগুলোকে আমি আলাদা একটা ঝাঁঝরিতে বা এভাবে ঝুড়ির মধ্যে নিয়ে নিব। চাইলে এখানে ছাঁকনিতেও নিতে পারেন। তো এখন এগুলোকে দেখুন আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এই যে চিড়া ধোয়া যে পানিটা, আপনারা যদি কেউ বেলকনি গার্ডেন তৈরি করেন বা ছাদ বাগান, এছাড়া বাড়িতে যদি এভাবে গাছ লাগান, সে গাছের এই পানিটা দিতে পারেন। এর পানিটা কিন্তু অনেক পুষ্টিকর একটি গাছের জন্য খাবার। তো এটা দিলে কিন্তু সপ্তাহে 2-1 দিন চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি বা এই চিড়া ধোয়া পানিটা দিলে গাছের জন্য খুবই উপকার হবে। তো এখন আবারও পানি দিয়ে নিলাম, দিয়ে এখন ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে ছেঁকে নিব। কিছু সময় রাখলেও হবে, না রাখলেও কোনো সমস্যা নেই। তো এই যে ছেঁকে নিয়েছি দেখুন। আর এখন আমি এখানে 2টা আলু ব্যবহার করব। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, চাট মশলা আর চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে এভাবে চটকিয়ে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন আমি চিড়ার মধ্যে এগুলো উপকরণ দিয়ে নিচ্ছি। সঙ্গে একটু বেসন দিয়ে দিলাম। তো এখন এই যে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম বা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন এই যে এরকম করে এখন হাত দিয়ে চ্যাপটা করে এরকম শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এইভাবে কাবাবের শেপটা দিয়ে নিলাম। এখানে হাতে তেল না মেখে নিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি এই বাইন্ডিংটা তৈরি করেছি চিড়া দিয়ে আর একটু বেসন দিয়েছিলাম, যার কারণে বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। এই যে এভাবে হাত দিয়ে চেপে চেপে নিলেই হয়ে যাবে, এক হাতেই তৈরি করা সম্ভব। তো এখন এগুলো তৈরি করে এখন আরও কিছু কাজ করতে হবে। সেটা হলো আমি এখানে আটা নিয়েছি একটা বাটির মধ্যে, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এই আটাটাকে আমি এখন পানি দিয়ে গুলিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে এটা গুলিয়ে নিতে হবে। যেহেতু চপটাকে আমি কোটিং করব, তো কোটিং করার আগে এভাবে আটা দিয়ে এভাবে গুলিয়ে নিয়ে এই মিশ্রণে চুবিয়ে নিয়ে তারপর কোটিং করতে হবে। সরাসরি কোটিং করলে, তেলের মধ্যে ফ্রাই করলে সেটা ফ্রাই হবে না, চলে যাবে কোটিংটা। যার কারণে এভাবে আটার এই মিশ্রণটা দিয়ে চুবিয়ে নিয়ে কোটিংটা করতে হবে। তো এটাকে আমি রেডি করে নিয়েছি। এই যে এরকম হয়েছে। এখানে চাইলে হলুদ নাও দিতে পারেন, তবে হলুদ দিয়েছি আমি। এখন দেখুন আমি একটা দিয়ে নিয়েছি, আর চামচের সাহায্যে 2 পাশে উল্টে পাল্টে এভাবে চপগুলোকে দিয়ে নিচ্ছি। এখন হাত দিয়েই এই কাজটা করতে হবে। আমি এখানে কোটিং করব, এটা কোনো ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া না, কাঁচা যে চিড়াটা থাকে সেই চিড়াটা দিয়ে কোটিংটা করব। কারণ আমি যেহেতু চিড়া দিয়ে এই চপটা তৈরি করছি, যার কারণে আমি চিড়া দিয়েই তৈরি করেছি। জানি না কেউ কখনো করেছে কিনা, তবে এভাবে চিড়া দিয়ে কোটিং করে দেখবেন। যখন তেলের মধ্যে ফ্রাই করবেন দেখবেন চিড়াগুলো কি সুন্দর ফুলে যাবে
আর এটা যখন মুখে দিবেন এত মুচমুচে উপরটা আর ভেতরটা ক্রিস্পি হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে, যা বলার মতো না। যে একবার আপনার হাতের এই চপটা খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এই যে দেখুন আবারও তৈরি করে নিচ্ছি। এগুলো তো আসলে বলা যায় না, চোখ দিয়ে দেখলেই বোঝা যায় যে কিভাবে তৈরি করা হচ্ছে। এই যে এরকম করে সবগুলো আমি তৈরি করে নিব অফ ক্যামেরাতে। এই যে দেখুন এরকম হয়েছে, একদম সুন্দর লাগছে না দেখতে? ফ্রাই করলে আরও সুন্দর লাগে। তো এখন ফ্রাই করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। এখানে অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে আমি আধা কাপের মতো তেল দিয়েছিলাম। দিয়ে এখন তেলের মধ্যে একটা একটা করে সবগুলো চপ আমি দিয়ে নিব। দেখুন তেলের মধ্যে যখন চপগুলো দিবেন, উপরে যে কোটিং করার চিড়াগুলো আছে সেই চিড়াগুলো কিন্তু সুন্দর মতো ফুলে যাবে ধীরে ধীরে। তো এক পাশ হয়ে গেলে আবারও আরেক পাশে উল্টে দিতে হবে। এই রমজানে আপনারা এভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে খেতে পারেন। দেখুন একদম সহজ উপকরণ, হাতের কাছেই থাকে সব সময় আমাদের এই উপকরণগুলো। একদম বাড়তি কোনো এক্সট্রা কিছু লাগছে না, শুধু এরকম দুইটা আলু আর কিছু চিড়া হলেই এই স্ন্যাক্সটা তৈরি করা যাচ্ছে। বাদ বাকি যে উপকরণগুলো সেগুলো তো সবসময় আমাদের ঘরে থেকেই থাকে। তো এই যে দেখুন চিড়াগুলো কিন্তু ফুলে যাচ্ছে, উপরটা একদম মুচমুচে হয় আর ভিতরটা একদম ক্রিস্পি। এখানে যদি আমি গোল গোল করে দিতাম তাহলে, আর হলুদটা যদি না দিতাম তাহলে কিন্তু কদম ফুলের মতো লাগতো দেখতে। তো আপনারা যদি এই আমার রেসিপিটি পছন্দ করেন তাহলে নেক্সট টাইম আমি গোল শেপ করে আপনাদের মাঝে নিয়ে আসব। তো এই যে দেখুন অনেকটাই লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের আসলে এটা দেখাতে পারলাম না, অনেক মুচমুচে হয়েছিল উপরটা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।